আলু, বিচি কলা, পার্শে মাছ ও চিংড়ি মাছের ঝোল। কড়াইতে তেল গরম করতে দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো শক্ত দেয়নি, তাই আলুগুলো ভালো করে ভেজে কষিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এক চা চামচ পরিমাণ ধনে ও জিরের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ, 8 চামচ হলুদ গুঁড়া ও সামান্য জল দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কলাগুলো দিয়ে দেব। কলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কলাটা ভেজে নেব। কলাটা ভাজি হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এখানে 500 গ্রামের মতন জল দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তরকারিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, তরকারিতে খুব সুন্দর একটা রং এসেছে। আমি কাঁচামরিচগুলো তুলে একটু চেটে দেবো, হাত দেবো না, চামচ দিয়ে চেটে দেবো, যাতে তরকারিতে সুন্দর একটা ঘ্রাণ হয়। তরকারিটা নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে আমার রান্না। আলু, কলা, পার্শে মাছ ও চিংড়ি মাছ দিয়ে মাছের ঝোল। ভালো থেকো বন্ধুরা, আমার ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্ট করো। তরকারিটা আমি এখন নামিয়ে নেব।